আমাদের তো মেন সিজন দুটো, তাই না, সামার এবং উইন্টার। আর এই সামার এবং উইন্টারে মেকআপে যা যা প্রবলেম হয়, এই প্রবলেম নিয়ে মেকআপ আর্টিস্টরা বহু চিন্তিত থাকে। কিছু কিছু ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। কখনো ক্লায়েন্ট স্কিন কেয়ার না করলে মেকআপ আর্টিস্টদের প্রবলেম ফেস করতে হয়। কিন্তু মেকআপ আর্টিস্টরা যদি প্রপারলি কাজ করে, প্রপার প্রোডাক্ট নিয়ে কাজ করে, স্কিন অ্যাকর্ডিং, স্কিন বুঝে যদি প্রোডাক্ট সিলেক্ট করে কাজ করে, তাদের কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। আর সেই পথটা ধরাই কিন্তু প্রফেশনাল মেকআপ হাব। সামনে সামার আসছে, সব কিছু কিন্তু ম্যাটিফাইং প্রোডাক্ট প্রয়োজন হয়। এবার তোমরা বলতে পারো এই সব কিছু যদি ম্যাটিফাইং হয়, ম্যাডাম প্রোডাক্ট মেকআপ তো গ্লোই করবে না। একদমই না। শীতকালে ধারণা একরকম, গরমকালে ধারণা একরকম। শীতকালে ডিউই ফিনিশ মেকআপের আউটপুট প্রয়োজন হয় বা সেটা মানুষ বেশি অ্যাকসেপ্ট করে। গরমকালে কিন্তু টোটালি ম্যাট ফিনিশ। তো সেক্ষেত্রে যেমন ম্যাট প্রাইমার ইউজ করতে হয়, সেটিং স্প্রেও কিন্তু ম্যাট ফিনিশ ব্যবহার করতে হয়। আর এক্ষেত্রে তোমাদের আজকে এই প্রোডাক্টের নলেজটা দিতে চলেছি। ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ হাব, দিস সাইড রিম্পা বসাক, মেকআপ অ্যাডভাইজার আর প্রফেশনাল মেকআপ হাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিউটি বিউটির ফাইনাল স্টেপ মেকআপ ফিক্সার আলট্রা ম্যাট ফিনিশ। ইয়েস, আলট্রা ম্যাট ফিনিশ। তাছাড়া তোমরা রিফ্রেশিং এফেক্টও পাবে। 24 আওয়ার্স মেকআপকে লং লাস্টিং করতে পারবে। এটা মেকআপের সবার শেষে ব্যবহার করার প্রোডাক্ট। মেকআপকে ম্যাটিফাই রাখবে, যেটা গরমকালে খুব প্রয়োজন। কারণ গরমকালে আমাদের স্কিনে যে ন্যাচারাল অয়েল বেরোয়, তা মেকআপের সাথে মিশে কিন্তু একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু ফাইনাল স্টেপে ম্যাট ফিনিশ সেটিং স্প্রে ব্যবহার করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয় এবং অনেকক্ষণ মেকআপটা ভালো থাকে।